ধান ইফতার যে মন মানসিকতা, সেই মন মানসিকতা নিয়ে গড়ে তোলা ছাত্রদের গবেষণা, অনুসন্ধান, ইফতার মানসিকতা তৈরি করে দেওয়া, এটা উস্তাদের দায়িত্বের ভিতরে পড়ে। আপনারা যখন শিক্ষক হবেন অবশ্যই এগুলি আপনাদের তৈরি করে দিতে হবে। আমরা অনলাইনে যদি আমরা 100% সম্পূর্ণরূপে ওইভাবে চর্চা করতে না পারলেও আমাদের যতটুকু সাধ্য আছে এর ভিতরে আমাদের চর্চা করতে হবে। এর ভিতরে বেশ কিছু বিষয় তামরিনুল ইফতা কিভাবে করব এটার উপরে কয়েকটি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হলো তামরিনের উদ্দেশ্য কি, তামরিন আমরা কেন করব, এর উদ্দেশ্য কি আগে বুঝতে হবে। তো আপনাদেরকে মনে রাখতে হবে এটা সাধারণ দর্শ না, এখানে মুখস্থের চেয়ে খুঁজে বের করাটা বেশি গুরুত্বপূর্ণ। ফতোয়ার কিতাব থেকে খুঁজে বের করা, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়। একজন মুফতি কিভাবে কিতাব থেকে হুকুম বের করেন সেটাই মূলত মূল প্রশিক্ষণ। সহজ কথা, ফতোয়া কোনো মুখস্থ করার বিদ্যা নয়, বরং ফতোয়া হলো বের করতে শেখা। নির্ধারিত কিছু কিতাব থেকে ফতোয়া বের করতে শেখা, এটি হলো তামরিনের উদ্দেশ্য। দুই নম্বর যে বিষয়টি আমাদের সামনে রাখতে হবে সেটি হলো বাস্তব ধর্মী মাসলা নির্বাচন করা। বা অনুশীলনের ক্ষেত্রে প্রথমে একটা মাসলা নিজের পক্ষ থেকে নির্বাচন, যেটির উপরে অনুশীলন হয়। তো সেই ক্ষেত্রে বাস্তব ধর্মী কিছু মাসলা নির্বাচন করতে হবে, যেগুলি কিতাবের সাথে সংশ্লিষ্টতা আছে, কিতাবের ভিতর খুঁজতে পাওয়া যাবে। আপনি এমন অবাস্তব যদি কোন কল্প কাহিনী ফতোয়া তৈরি করে দেন তাহলে ওইটি হয়রানি হবে, কিতাব থেকে এটা খুঁজে বের করা যাবে। এই জন্য বাস্তব ধর্মী মাসলা নির্ধারণ করতে হবে, যেটা আমাদের সময়ের সাথে বা আমাদের প্রয়োজনের সাথে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। মাসলাগুলো এমন হওয়া উচিত যা বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। যেমন মনে করেন তালাক, উত্তরাধিকার, ব্যবসা বাণিজ্য, কিস্তি, অনলাইন কেনাবেচা, মোবাইল ব্যাংকিং, অর্থ, জাকাত, পারিবারিক বিরোধ ইত্যাদি। যে সকল বিষয় আমাদের সামনে দৈনন্দিন জীবনে আসে সেই বিষয়গুলো, এতে করে তালিবুল ইলমরা বাস্তবতার সাথে ফিকহ মেলাতে শিখে যায় এভাবে চর্চা করলে। তিন নম্বর যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো সরাসরি উত্তরের আশা না করে তা খুঁজে বের করা শিখতে হবে। আপনাকে কেউ কোনো প্রশ্ন করেছে বা আপনার মনের ভিতর কোনো প্রশ্ন এখন জেগেছে, তো সেই প্রশ্নগুলি আমাদের মানসিকতা এমন হয়ে গেছে আমরা খুব সহজ রাস্তা, শর্টকাট রাস্তা অবলম্বন করতে চাই। আর কারোর কাছ থেকে একটা উত্তর খুঁজে নিই, উস্তাদের কাছ থেকে উত্তর জিজ্ঞাসা করে নিয়েই আমরা এটা দিয়ে দিই, এটা চেষ্টা করি। কিন্তু এভাবে অনুশীলন হবে না, বরং সরাসরি উত্তরের আশা না করে উস্তাদের কাছ থেকে নিজে খুঁজে বের করার মেহনত গড়ে তুলতে হবে। আগে নির্বাচন করতে শিখতে হবে, কোন কিতাবে দেখতে হবে এটা বুঝতে হবে, কোন বাবে পাওয়া যাবে, কোন ফসলে আছে, কি শব্দ দিয়ে খুঁজলে আমার এই ফতোয়াটি আমি পাবো। তো প্রথমে একটু কষ্ট হবে, পরে এটাই একটা সময় এভাবে অনুশীলন করতে থাকলে একটা সময় দক্ষতায় পরিণত হবে। যেমন মনে করেন আমরা আহ ছোটবেলায় যে অভিধানগুলি যখন শুরু করি মিজান, নাহবে মির জামাত থেকে, যে মুআজ্জাম বা কমুস গুলি আমরা দেখা শুরু করতাম, আরবি অভিধান আল মুনজিদ আর রাইদ, মুআজ্জামুল ওয়াসিত, তিনটা খুব ফেভারিট ছিল আমাদের কাছে। তো এই সমস্ত অজিজ থেকে আমরা যখন এই মুআজ্জাম থেকে যদি কোনো মাসলা বা কোনো শব্দার্থ, কোনো বিশ্লেষণমূলক শব্দার্থ জানতে চাইতাম, তো তখন কি করতাম, এটা বের করতে আমাদের কত কষ্ট করতে হতো। প্রথম প্রথম আমরা এটা নিয়ে অনেক পেরেশানি হতাম, উস্তাদের কাছে যেতাম শিখতে। কিন্তু পরবর্তীতে এটা এমন আসান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তা দেখতে দেখতে মানুষের এমন অভ্যাস হয়ে যায়, আন্দাজে খুললেও, ওই পৃষ্ঠাতে না খুললেও 2-10 পৃষ্ঠার ভিতরে এই যে এই শব্দটা অমুক জায়গায় থাকতে পারে, এটা একটা অভ্যাসের ব্যাপার। এই জন্য ফতোয়ার যে তামরিন আপনারা লিখবেন, দেখবেন এটা মূলত একটা অভ্যাস আপনাদের করে নিতে হবে, যে এই ফতোয়াটি কোন জায়গায় থাকতে পারে, কিতাবের কোন বাবে কোন ফসলে, এটা একটা অভ্যাস গড়ে। 4 নম্বর যে বিষয়টি মনে রাখার মতো আপনাদের মনে রাখতে হবে সেটি হলো আহ কিতাব ঘাটার
অভ্যাস তৈরি করতে হবে। কিতাব ঘাঁটতে বিরক্ত বোধ করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না, বরং অভ্যাস গড়ে তুলতে হবে যে কিতাব থেকে আমি কিভাবে এটা উদ্ঘাটন করতে পারি। তামরিনের প্রাণী হলো মুতালা। মোতালা বজায় রাখতে হবে, এটা হলো তামরিনের প্রাণ। তাই আপনার ফতোয়ার প্রসিদ্ধ যে কিতাবগুলি আপনার লাগবে সেগুলি অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে। একটা একটা করে আপনি যদি মুফতি হতে চান, ভালো মানের মুফতি হতে চান, আর যদি মনে করেন যে না কোন রকম আমার নামের শুরুতে একটা সনদের দরকার, লকব থাকলে আমি বাস আলহামদুলিল্লাহ, আমার আর কিছু লাগবে না, তাহলে আপনার তো কিতাবের প্রয়োজন নেই। লকব একটা চলে আসবে, মুফতির সনদ তো পেয়ে যাবেন। আর যদি না চান যে আসলে আমার এই যোগ্যতা অর্জন করার দরকার, আমিও ভবিষ্যতে হয়তো ছাত্রদেরকে এই বিষয়ে তামলিন করাবো, এমন মানসিকতা যদি ভিতরে থাকে, অবশ্যই আপনাকে কিতাব ঘাটার অভ্যাস গড়ে তুলতে হবে। তাই ফতোয়ার যে সমস্ত প্রসিদ্ধ কিতাব আছে সেই সব কিতাব সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সেগুলিকে সংগ্রহ করতে হবে। যেমন ফর এক্সাম্পল, উদাহরণ আমরা বলতে পারি রতুল মুখতার, আর ফাতওয়াল হিন্দিয়া, আল বাহরুর রাহিক, ফাদাইউস সানাই, আল মাবসুত, আত-তাতার খানিয়া, ফতোয়া কাজী খান, এই জাতীয় এই যে যে ফতোয়ার কিতাবগুলি আমাদের খুব প্রসিদ্ধ হানাফি মাযহাবের, যে সমস্ত কিতাবগুলি লেখা হয়েছে, এই সমস্ত ফতোয়াগুলি আমাদের সংগ্রহে রাখতে হবে এবং এটা খুঁজে খুঁজে বের করে এর ভিতর থেকে মাসলা বের করে অভ্যাস করার চেষ্টা করতে হবে। আচ্ছা, 5 নম্বর যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো ইবারত বুঝে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ফতোয়ার কিতাবগুলি থেকে শুধু কোনো রকম পড়ে চলে গেলাম না, ইবারত বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। শুধু ইবারত বুঝে পেলে যথেষ্ট নয়, শিখতে হবে ইবারতের সঠিক অর্থ, এর ফিকহি ইশারা, হুকুমের সীমাবদ্ধতা, তারপরে ইস্তেসনা, অরূপ, জরুরত ইত্যাদি। অনেক সময় একটা শব্দ পুরো মাসলার দিক পরিবর্তন করে দেয়, একটা শব্দের কারণে আপনি মাসলা ভুল বুঝতে পারেন। জন্য এই সমস্ত বিষয়গুলি খুব যত্ন সহকারে বুঝতে হবে। 6 নম্বর যে বিষয়টি সামনে থাকা দরকার সেটি হলো দলিল এবং ইল্লত নিয়ে মুযাকারা। এটা আপনারা পরস্পর ছাত্র ভাইরা যারা আছেন একে অন্যকে জিজ্ঞাসা করতে পারেন, এই হুকুম কেন হলো, এর ইল্লত কি, কোন কায়দার উপর দাঁড়িয়ে আছে হুকুমটি, ওরূপ বদলালে হুকুম বদলাবে কি। এতে আপনারা শুধু না পেলে ইফতা না, এরকম যদি এই মানসিকতা এটা যদি গড়ে তুলতে পারেন কখনো, আমরাও সেভাবে অত যত্ন সহকারে পারি নাই, কিন্তু এটা অনেক বেশি দরকার, প্রয়োজন। এই মানসিকতা যদি কারোর ভিতর গড়ে ওঠে যে কি কোন একটা হুকুম আসলে এই হুকুম কেন, এর ইল্লত কি, কোন কায়দার উপরে এই হুকুমটা দাঁড়িয়ে আছে, রূপ বদলালে হুকুম বদলাবে কি, এরকম মানসিকতা প্রশ্নবোধক যদি আপনার ভিতরে একটা মুফতি জন্মে যায় আপনার অন্তরের ভিতরে, তাহলে আপনি শুধু নাকে লিখতে হবেন না ইনশাল্লাহ, আপনি ফকিসুলভ চিন্তা ভাবনা, গবেষক, মুস্তাহিদের যে কাজ সেরকম গবেষক আলেম হতে পারে। এটা আমরা জানছি, জেনে রাখছি, বোঝার চেষ্টা করছি। আল্লাহ হয়তো আপনাদের মধ্যেও কাউকে কবুল করে নিতে পারেন। মানুষ কখন পরিবর্তন হয়, কার দ্বারা কি খেদমত হয়, কেউ কি বলতে পারে? বলতে পারে। এই জন্য এই সমস্ত বিষয়গুলি আমরা জেনে রাখি, লিখে রাখি এবং স্মরণে রাখি, একটা সময় আমাদের জন্য অনেক উপকার হয়ে। 7 নম্বর হলো ফিকহি কাওয়াইদের সঙ্গে সংযোগ স্থাপন। ফিকহি কাওয়াইদের উপরে আপনাদের একটা কিতাবও চালু হয়ে যাবে ইনশাল্লাহ, হয়তো অনেকে পড়েছেন, সামনে পড়বেন। অনেকগুলি কাওয়াইদ সেখানে আছে, সেই কাওয়াইদ গুলি আপনারা পড়বেন, আর কিতাবের মাঝে মাঝে অনেক আমরা পড়ি। সেই কাওয়াইদ গুলি যে সমস্ত মূলনীতির আলোকে মাসলাগুলি তৈরি, মাসলার সঙ্গে প্রাসঙ্গিক নিতে হবে। যেমন আমরা মূলনীতি পড়েছি কি আর জরুরাত তুবিহুল মাহজুরাত, আর জরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন মানুষের অনেক নিষেধ নিষিদ্ধ জিনিসকেও হালাল করে দেয়। প্রয়োজন এমন একটা জিনিস। তারপরে আরো আছে আল আদাতু মুহকামা, আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, ইয়াকিন শকের মাধ্যমে দূর হয় না। তারপরে আরো আছে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, কষ্ট সহজকে অনায়ন করে।
দাফুল মুজাররাদ, মুকাদ্দামুন আলা জালবিল মানফাআত, এই জাতীয় যে আমরা কিতাবের বাজে বাজে বিভিন্ন দেখবেন, হেদায়া কিতাব, অন্যান্য কিতাবের, ফিকহ কিতাবের, উসুলের কিতাবের, বিভিন্ন কিতাবের ইবারতে আমরা এরকম কিছু কিছু মূলনীতি পড়েছি। এই মূলনীতির বই আসবে, কিতাব আসবে, আপনাদের দর্শে পড়ানো হবে, করতে পারবেন। 8 নম্বর যে বিষয়টি জানতে হবে সেটা হলো ফতোয়ার ভাষা এবং স্টাইল। ফতোয়ার ভাষা এবং এর স্টাইল, এর পদ্ধতি, এর শৈলী, এটা আপনার মুক্তি হওয়ার জন্য খুব জরুরি। আপনি আপনার মতো করে লিখে দিলে হবে না। সব জিনিসের তো নিয়ম কানুন আছে, সব ভাষার, সব বিদ্যার সৌন্দর্য আছে, সে অনুযায়ী। অনেক ছাত্র মাসলা পারে, যারা সাধারণত দাওরা হাদিস পড়ছে ভালো মতো, তারা কিন্তু মাসলা বলতে পারে, কিন্তু এই মাসলাটি কিভাবে লিখতে হবে, ফতোয়া লেখার যে একটা পদ্ধতি আছে, সেটা অনুশীলন না করলে তো পারা যাবে না। তাই নিয়মিত ফতোয়া লেখার অনুশীলন করতে হবে, করলে তখন এই মাসলাটি কিভাবে লিখতে হবে এটি জানতে লিখতে হবে। প্রশ্ন কিভাবে সংক্ষেপ করতে হয় সেটি জানতে হবে, জবাব কিভাবে লিখতে হয় এটি জানতে হবে, এর ভিতর অপ্রয়োজনীয় কথা কিভাবে বাদ দিতে হয়, ইফতার ভাষা কেমন হওয়া চাই, এর ভিতরে বেশ কিছু শব্দ ব্যবহার হয়, এগুলি সম্পর্কেও জানা। ফতোয়ার, প্রতিটা ফতোয়ার ভিতরে এরকম শব্দ থাকে, থাকবে আসওয়াল, এটি কোথায় লিখতে হবে, ঠিক আছে। এরপরে থাকবে আল জবাব, হুম? এরপরে থাকবে অবিল্লাহি তাওফিক, খুব বেশি ব্যবহার হয় এই সমস্ত শব্দ, অবিল্লাহি তাওফিক। এবং ব্যবহার হবে ইয়াজুজু, লা ইয়াজুজু, ফাকাত, আল্লাহু আ'লাম, এই জাতীয় বেশ কিছু শব্দ, যেগুলি প্রতিটা ফতোয়ার ভিতরেই থাকবে। এগুলি কোথায় ব্যবহার করতে হবে, কোন জায়গায় আসবে, সেটি সম্পর্কেও ইনশাল্লাহ আমরা ক্লাসেই অনুশীলন করে নিব, আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, 9 নম্বর যে বিষয়টি, লিখিত তামরিন বাধ্যতামূলক ভাবে চর্চা করতে হবে। আমরা হয়তো সপ্তাহে একদিন চর্চা করিয়ে দিব। আপনি যদি ভালো মানের মুফতি হতে চান, তাহলে আপনি নিজের থেকে প্রতিদিন বা সপ্তাহে 2-1 দিন নিজেই প্রশ্ন তৈরি করবেন, প্রশ্ন নিবেন, এবং অনুশীলন যেহেতু ক্লাসে করানো হবে, পদ্ধতি শেখানো হবে, সেই অনুযায়ী সময় নির্ধারণ করে সেটাকে লিখবেন, খাতায় উঠিয়ে আপনাদের সংশ্লিষ্ট আসতেছে কেরামের কাছে সেটা পেশ করতে পারেন, আমার কাছেও পেশ করতে পারেন। পেশ করিয়ে উস্তাদকে দেখিয়ে সংশোধন করে নেবেন। শুধু মৌখিক তামরিন কিন্তু যথেষ্ট না। যারা অফলাইনে ইফতা করে, সেখানে প্রতিনিয়ত তাদের এই তামরিন জমা দিতে হয়। তো তারা 150-200, অনেকজন আরো বেশি তামরিন করে। ফতোয়া নিজের থেকে এভাবে তামরিন করে জমা দিতে হয় উস্তাদের কাছে, উস্তাদ এটা দেখে কারেকশন করে। আর আপনাদের এই যেহেতু অনলাইনে এত লম্বা সময় আমরা পাবো না, 1 বছর, 1 বছরের এই সংক্ষিপ্ত সময় আমরা 30টা ফতোয়া তামরিন, এটা বাধ্যতামূলক। তা আপনাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, বছরের শেষে যে ফাইনাল পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষার সময় আপনাদের নিজেদের 30টা ফতোয়া লিখিত, হ্যাঁ, চর্চা করা, লিখিত, এভাবে খাতায় লিখে বাইন্ডিং করে সুন্দর করে যেই পদ্ধতিতে শেখানো হবে সেই পদ্ধতিতে এটা জমা দিতে হবে। এটাও একটা সাবজেক্ট, ঠিক আছে। এভাবে এটা জমা দিতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। যাই হোক, তো বলছিলাম এই জন্য এটা বাধ্যতামূলক ভাবে তামরিন চর্চা করার বিকল্প নেই, এটা আপনাকে চর্চা করতে হবে। 10 নম্বর আরেকটা বিষয় মাথায় রাখবেন, যে এটা অনেক সময় আপনি হয়তো লজ্জা বোধ করবেন, ভুল হবে। ইবারত, সংশ্লিষ্ট ইবারত উঠাতে ভুল করছেন, কিতাবের হাওলা দিতে ভুল করেছেন, বা অন্য যে কোনো জায়গায় ভুল হবে, এটার জন্য থেমে যাওয়া যাবে না। সবাই হয়, আমাদেরও হয়েছে, এখনো হয়। বড়দের কাছে গেলে লজ্জা পেতে হয়, এরকম অনেক ভুল আমাদের জীবনে ঘটবে। এই জন্য আপনি থেমে যাবেন না, আর সামনে চর্চা করব না, এই সমস্ত মানসিকতা পরিহার করতে হবে, এবং আমাদের সংশোধন করে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। 11 নম্বর যে বিষয়টি মাথায় রাখবেন, সমসাময়িক মাসলার চর্চা করবেন। ভালো মুফতি হতে চাইলে সমসাময়িক মাসলার চর্চা করতে হবে। শুধু ওল্ড কিতাবে যেগুলি লেখা আছে সেগুলির ভিতরে সীমাবদ্ধ থাকলেই হবে না, সমসাময়িক মাসলাগুলিও আমাদের জানতে হবে।
আধুনিক যে সমস্ত মাসলা মাসাইল আছে, বর্তমান যুগের যেমন বিকাশ বিকাশ এবং নগদ ইত্যাদিতে লেনদেন, অনলাইন যে সমস্ত লেনদেন আছে, এই লেনদেন সম্পর্কে জানবেন, অনলাইন ব্যবসা সম্পর্কে জানবেন, ইউটিউবের ইনকাম, ফ্রিল্যান্সিং, ডিজিটাল কারেন্সি, আরো ডিজিটাল হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনাকে জানতে হবে, অনলাইনে বিয়ে সাথী সম্পর্কে আপনাকে জানতে হবে। এগুলি একেবারেই আধুনিক মাসলা। এগুলি না জানলে একজন মুক্তি, যুগ সচেতন মুক্তি হতে পারবে। তো আপনি যদি যুগ সচেতন মুক্তি হতে চান, এবং এটা হওয়া উচিত, মুক্তি মানেই যে শুধু তথাকথিত শুধু একটা সনদ নিয়ে কিতাবের ভিতরেই সীমাবদ্ধ থাকবো তা তো না, বরং আমাকে বাস্তবধর্মী ফতোয়া চর্চা করতে হবে, তাহলে না আমি আগে বাড়তে পারবো। এরপরে 12 নম্বর হলো, শুধু এগুলি যথেষ্ট নয়, মুফতি হওয়ার জন্য বেশ কিছু আদব আছে, যেগুলি আলোচনা অনেক কিতাবে হয়েছে, আরো হবে। মুফতির কিছু আদব আছে, যে আদবগুলি শিখতে হবে, জানতে হবে, এবং সেগুলি নিজের ভিতরে আয়ত্ত করতে হবে। শুধু এলেম যথেষ্ট নয়, আদবও জরুরি। শিক্ষা নিতে হবে, না জানলে জানি না বলা। আগের ক্লাসে আমি বলছিলাম, আমি যদি না জানি, তাহলে জানি না এই কথাটা বলতে পারা একটা বড় বড় মুক্তি পরিচয়। তাড়াহুড়া করে কোনো ফতোয়া দেওয়া যাবে না, মানুষের অবস্থা বুঝতে হবে, কঠোরতার বদলে হিকমত অবলম্বন করতে হবে, বড়দের প্রতি সম্মান রেখে তারপরে ফতোয়া দিতে হবে। ভাষার অনেক সময়, ভাষার কারণে, আপনার ফতোয়ার কারণে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে। যেন ফতোয়ার ভাষা যতটুকু সহজ ভাবে ব্যবহার করা যায় সেভাবে করতে হবে। এরপরে হচ্ছে 13 নম্বর হলো তাকরার এবং মুনাজারার ব্যবস্থা। ছাত্রদের এই তামরিনের ক্ষেত্রে অনেক উপকার হবে। হয়তো আমরা অনলাইনে এটা পারবো না, কিন্তু আপনাদের জানা থাকা তো দরকার, কি বলেন? আপনারা হয়তো একটা সময় অফলাইন ইফতা বিভাগ খুলবেন, আমাদের ছাত্ররা খুলবে, এটা তো সৌভাগ্যের বিষয়। অনেকে ইফতা বিভাগে পড়াবেন, তখন কিভাবে পড়াবেন, এই জিনিসগুলি সামনে রাখবেন। আমি যেগুলি আলোচনা করছি এটা সামনে রাখবেন, অনেক উপকার হবে। তো 13 নম্বর যে বিষয়টি করতে পারেন সেটা হলো তাকরার এবং মোনাজারার ব্যবস্থা। এটা করতে পারলে ভালো, তাহলে আরো ভালো চর্চা। সপ্তাহে একদিন প্রশ্ন উত্তর করবেন, তারপরে কেস স্টাডি যেটাকে বলে, গ্রুপ ভিত্তিক পর্যালোচনা, লিখিত পরীক্ষা, মাসলা উপস্থাপন করলে ছাত্রদের যোগ্যতা বৃদ্ধি পায়, সেভাবে করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ। এই জন্য লিখিত ফতোয়া, শরীয়ী সমাধানের যেই পদ্ধতি শৈলী আছে, এগুলি উপস্থাপন করতে হবে, ওই সময় উপকার হবে। যাক মহতারাম হাজিরিন, তো এখানে মোট 11টি বিষয় বললাম, 13টি বিষয়। এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, খুব জরুরি। এই বিষয়গুলি যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের তামরিনুল ফতোয়া অনেক সুন্দর হবে। আমরা যতটুকু পারি এর ভিতর চর্চা করবো, কিন্তু আপনাদের এই বিষয়টা সামনে রাখতে হবে, মনে রাখতে হবে। এরপর আসেন আরেকটি বিষয় হলো লিখিত ফতোয়া বা শরীয়ী সমাধানের যে শৈল্পিক একটা, প্রত্যেকটা সাবজেক্ট বা ফোনেরও তো একটা নিয়ম কানুন আছে, এরও তো একটা শৈল্পিক দিক আছে। প্রতিটা কাজের নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে, সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে, যে ওই কাজটিকে সুচারু করে তোলে। একটি সুন্দর আকর্ষণীয় স্থাপনা নির্মাণের সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে, রয়েছে, যা আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। ফতোয়া লেখা আর চর্চার ক্ষেত্রেও তার নিজস্ব কিছু নিয়ম পদ্ধতি আছে। আর এসব নিয়ম ও পদ্ধতি ফতোয়া লেখার বিশেষ শৈলী বা স্টাইল হিসাবে পরিচিত, যা অনুসরণ করে ফতোয়া লেখা হলে আপনার ফতোয়ার শৈল্পিক মানে উত্তীর্ণ হবে। একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলা তার রসুলের বর্ণিত যে শরঈ সমাধান পেশ করাকে ফতোয়া বলা হয়, পৃথিবীর সর্বোত্তম জীবন ব্যবস্থাকে অবশ্যই সর্বোত্তম পন্থায় উপস্থাপন করাই হলো বাঞ্ছনীয়। আল্লাহর দেওয়া ফতোয়া সর্বোচ্চ জীবন ব্যবস্থা, সর্বোত্তম পন্থায় যদি মানুষের সামনে পেশ করেন, সেটাই তো সব থেকে আহ আল্লাহ, সব থেকে যুক্তিযুক্ত, আসলাহ, আউফাক, যাই বলেন না কেন তাই হবে। এই কারণে লিখিত ফতোয়াকে বলা হয় শরঈ সমাধানের শৈল্পিক উপস্থিতি। তবে
খুব আশ্চর্যজনক বিষয় এবং পরিতাপের বিষয় হলো এসব বিষয় নিয়ে তেমন একটা চর্চা হয়নি আগে। তো এই সমস্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ কোনো কিতাব মানে ফতোয়ার নিয়ম কানুন একেবারে এ টু জেড সব সুন্দর করে লেখা আছে, এরকম পূর্ণাঙ্গ কিতাব পাওয়া মুশকিল। তো এই জন্য এই লাইনে কিন্তু কাজের অভাব আছে। আপনারা যদি ইচ্ছা করেন, অনেক উস্তাদ অনেক কথা বলবেন ফতোয়া বিষয়ে, এগুলি যদি নোট করে 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 সংক্ষেপে নোট করতে 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 একটা পর্যায়ে কিন্তু আপনার অনেক এলিম জমা হয়ে যাবে। ভবিষ্যতে যদি আপনি প্ল্যান করেন যে আমি এটা দিয়ে একটা বই তৈরি করে দেবো, দেখবেন ভালো হবে। যাদের এই লেখার যোগ্যতা আছে তারা কিন্তু এগুলি করতে পারে। বিষয়ের তেমন গুরুত্বপূর্ণ কোনো বই ওইরকম ভাবে এখনো তৈরি হয়ে আসেনি। বড়রা হয়তো বানাবেন, আসবে, কিন্তু এখনো এই পর্যন্ত হয়নি। তো যাই হোক, সঠিক এবং সুন্দরভাবে ফতোয়া লেখার বেশ গুরুত্ব আছে। সঠিকভাবে লিখতে হবে, সুন্দরভাবে লিখতে হবে। তো আমরা জানি ফতোয়া হলো বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দস্তখত করা, ঠিক না? এটা একটা দস্তখত, তার পক্ষ থেকে তার বিধান বলা আর লেখাকে ফতোয়া বলা। তাই আল্লাহর পক্ষ থেকে বলা ও লেখা মৌলিকভাবে বিশুদ্ধ হওয়ার পাশাপাশি সুন্দর হওয়াটাও কাম্য। কারণ ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। মৌলানা আব্দুল মালিক হাফিজাল্লাহ তাআলা আনহু তিনি ক্লাসে সবসময় বলতেন ইসমুল ফিকহি ওয়াল ইফতা দুটি প্রধান উদ্দেশ্য। এর দুটি প্রধান উদ্দেশ্য আছে। এক নম্বর হলো ফতোয়া নবীস, ফতোয়া নবীসি অর্থাৎ সুন্দরভাবে ফতোয়া চর্চা, আর হলো তাফাক্কু অর্জন অর্থাৎ দিনের সুগভীর জ্ঞান অর্জন ও নিজের মধ্যে উন্নত মানসিকতা তৈরি করা। তবে কিসমুল ফিকহির প্রাতিষ্ঠানিক নিসাবে অধ্যয়নরত একজন তলিবুল ইলমের জন্য প্রথমটাই হবে মূল্য। আর প্রথমটিতে মনোযোগী হলে তখন তাফাক্কু যেটিকে বলে শরীয়তের গভীর বোধ শক্তি, এটিও বেশ পরিমাণে জব্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে পরবর্তীতে তাফাক্কুর জন্য পরিপূর্ণ আত্মনিয়োগ করতে হবে এবং যেভাবে আমরা নির্দেশনা দিচ্ছি সেভাবে করতে হবে। তাহলে আমরা বলতে পারি কিসমুল ফিকহ ওয়াল ইফতা সফলতার সাথে সম্পূর্ণ করতে চাইলে ফতোয়া লেখা সহি ও সুন্দর করার কোনো বিকল্প নেই। এই জন্য আমাদেরকে বহুত মেহনত করতে হবে, শিখতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল দান করুন। এখন আমিন। আরেকটি বিষয় বলে আজকের ক্লাস আমি শেষ করব। ফতোয়া লেখার শুরু করার সময় 10টি প্রয়োজনীয় সরঞ্জাম, আধুনিক ভাবে আমরা যেভাবে ফতোয়া চর্চা করি এই সরঞ্জামগুলি আমাদের কাছে থাকতে হবে। 10টি সরঞ্জাম যা না হলেই নয়। যে উস্তাদরা গ্রুপে হয়তো দিয়েও দিচ্ছেন এই বিষয়টি, আমিও দিয়ে দেবো ইনশাল্লাহ। এই 10টি জিনিস অবশ্যই আপনাদের কাছে রেখে তারপর ফতোয়া চর্চা করতে হবে। একটি হলো, এক নম্বর হলো একটা জেল জেল পেন, মসৃণ সরু কালির জেল পেন হতে হবে। কিছু কলমের কালি আছে যে খুব ছড়িয়ে যায়, এমন না। ফতোয়া লেখার উপযোগী হলো মসৃণ সরু কলম, মাথাটা যে সরু আছে এরকম একটা কলম, জেল পেন দিয়ে ফতোয়া চূড়ান্ত ভাবে লেখা যায়, তাবিজ করা যায়। আর যেটা কলামুর রসাদ, যেটা বল পেন, এটার লেখাটা কিছুদিন ফতোয়া রেখে দিলে আপনি ভাঁজ করে রাখলে 1 বছর পরে বা 1 মাস পরে 2 মাস এটার ভিতর কালো কালো হয়ে লেখাটা ছড়িয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু জেল পেন দিয়ে লিখলে এটাতে যদি পানির স্পর্শ না লাগে বছরকে বছর এটা থেকে যায়। আর ফতোয়া লিখলে এটাই উচিত, আপনি যে ফতোয়াগুলি লিখবেন এটা আপনার সংরক্ষণে আজীবন থাকবে। এই জন্য সেরকম যত্ন নিয়ে লিখতে হবে। 2 নম্বর লাগবে একটা কারেকশন পেন, যেটাকে আমরা ফ্লুইড পেন বলি, ফ্লুইড পেন, এটাও লাগবে। যেহেতু ছাত্র আমরা, অসতর্কতায় ভুল লিখে ফেললে সেটা সংশোধন করার জন্য, মুছে এই জায়গায় সেই জিনিসটিকে যোগ করার জন্য এটা প্রয়োজন হবে। হ্যাঁ। 3 নম্বর, একটা ভালো মানের কাঠ পেন্সিল প্রয়োজন হবে, কাঠ পেন্সিল। ঠিক আছে, এই কাঠ পেন্সিল আপনাদের সাথে রাখবেন। আহ যেগুলি বাজারে ভালো মনে হয় ওগুলি রাখলেই হবে। 4 নম্বর, পেন্সিলের লেখা মোছার জন্য একটা ইরেজার বা আমরা যেটাকে রাবার বলি, ওই রাবারও সাথে রাখতে হবে। 5 নম্বর, শার্পনার, যেটা আপনি জানেন ওই পেন্সিল কাটার জন্যই প্রয়োজন হবে, ওটা আপনার সাথে রাখতে হবে। আর 6 নম্বর হলো গুরুত্বপূর্ণ সব থেকে হলো কাগজটা। আপনি কেমন কাগজ, যা পাচ্ছে সামনে তাতেই লিখে ফেলছেন না,
এটা গুরুত্ব দিতে হবে। A4 সাইজের যে কাগজগুলি আছে অথবা লিগাল কাগজ আছে, ভালো যে একেবারে খুব বেশি লম্বা খুব বেশি চড়া এরকম না, A4 সাইজের হতে পারে, লিগাল সাইজ A4 হলে সব থেকে বেটার। A4 সাইজের যে কাগজগুলি আছে 70 গ্রাম বা 80 গ্রাম ওজনের, এই কাগজগুলি এটাকে নির্বাচন করবেন। এটার ভিতর ফতোয়া লিখলে এটা দীর্ঘদিন থাকে, এটা সুন্দর হয়। আর বিশেষ করে আমাদের মার্কাজে যারা ফতোয়া লিখবেন জমা দিবেন, জমা দেওয়ার জন্য তো আমাদের ক্লাসে যেগুলো অনুশীলন করবেন এগুলোও কিন্তু জমা দিতে পারবেন। আপনার মোট 30টা ফতোয়া জমা দিতে হবে। এর ভিতরে আমরা কয়েকটি চর্চা করবো ইনশাল্লাহ, সেগুলিকেও আপনি ওই 30-এর ভিতরে যোগ করতে পারবেন, সমস্যা নেই। তো আপনাদের শিখিয়ে দেওয়া হবে, আপনাদের সামনে দিয়েও দেওয়া হবে, এটা আপনাদের চর্চা করতে হবে। আচ্ছা, তো এই জন্য এই আমাদের এত প্রোগ্রাম এত কিছু বলছি, এত কিছুর প্রয়োজনে এটা অনুভব করছি। তো A4 সাইজে লিখবেন, লিখে এটা জমা দিবেন। A4 সাইজে লিখে এটাকে বাইন্ডিং করতে হবে, খাতা মতো খাতা এই পেজগুলিকে বাইন্ডিং করে একটা বই বানিয়ে তারপর জমা দিতে হবে। উপরে আপনার নাম ঠিকানা থাকবে, মাদ্রাসার নাম ঠিকানা থাকবে ইত্যাদি। ওইটা পরে আমরা আরো দিক নির্দেশনা দিব ইনশাল্লাহ। আচ্ছা, 7 নম্বর আরেকটি বিষয় লাগবে, যেটা কোড ফাইল। প্লাস্টিকের হলে ভালো, এতে ইস্তেফতা ফতোয়া তাবিজ সযত্নে সংরক্ষণ করা, এর ভেতরে সংযুক্ত করে রাখবেন, সংরক্ষণ করবেন। 8 নম্বর লাগবে কলম পেন্সিল ইরেজার ইত্যাদি রাখার জন্য ছোট্ট একটা হ্যান্ড ব্যাগ, এটাও বাজারে পাওয়া যায় অল্প দামে। এই জিনিসগুলি সব এর ভিতরে গুছিয়ে রাখবেন, তাহলে আপনার উপকার হবে ইনশাল্লাহ। এটা মানে ফরজ ওয়াজিব কিছু না, আপনার সুবিধার্থে, এই ক্লাসের সুবিধার্থে আমরা বলছি যে এগুলি সাথে নিয়ে বসবেন ফতোয়া চর্চা করতে, তাহলে আপনার সহজ হবে। তো আগে থেকে এগুলি সংগ্রহ করে রাখবেন, আর তাহলে আপনাদের জন্য ফতোয়া লেখা বলা এগুলি অনুশীলন করাটা সহজ হবে। আচ্ছা, 9 নম্বর হলো উস্তাদকে ফতোয়া দেখানোর জন্য বাংলা রোল করা ভালো মানের একটা খাতা সংগ্রহ করতে হবে। এই খাতাটি একজন মুফতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোল করা একটা খাতা কিনে নেবেন, নিয়ে এই খাতার ভিতরে লিখবেন, অনুশীলন করবেন, চর্চা করবেন, ঠিক আছে? আর আমি আপনার আগে বলছি, যদি আমার ক্লাসের যে ফতোয়াগুলি চর্চা হবে ওগুলি যদি জমা দিতে চান, তাহলে এটা এখানে তো খসড়া করলেন ক্লাসে, কিন্তু ওই A4 সাইজে লিখে সুন্দর করে এটা জমা দিবেন, তাহলে আপনার মার্কটা ভালো আসবে, বেশি আসবে, সুন্দর আসবে, ঠিক আছে? জি জি 10 নম্বর, ফতোয়ার খসড়া লেখার জন্য একটা খসড়া খাতা, যেটা আমি বলছি এটাই, এই খসড়া খাতাটা আপনার সাথে থাকতে হবে। তো উল্লেখিত এই 10টা জিনিস প্রাথমিক স্তরের ফতোয়ার চর্চায় একজন তালিবুল ইলমের জন্য অপরিহার্য, লাগবেই। এর জন্য ক্লাস করতে যখন বা আমি যখন যতক্ষণ ইফতার ছাত্র আছি, আমি যেখানে বসবো, যেখানে এই বিষয়গুলি আমার সামনে থাকবে, এই জিনিসগুলি আমার কোন সময় ফতোয়া লেখার প্রয়োজন হলে, আমার টেবিলে যদি কোনো প্রশ্ন আসে, তো এই বিষয়গুলি প্রয়োজন হবে, এগুলি সংগ্রহ করে রাখবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, এবং আমিন। এই যে আমলগুলি করা হলো এগুলি সামনে রেখে সুগভীর ভাবে তামরিন লেখার করেন। ওয়াকিউ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহতারাম, আমার কারেন্ট চলে গিয়ে আমার অবস্থা খুব খারাপ, আমি খুব গরমের ভিতরে আছি। আমার মনে হয় আজকে দর্স এ পর্যন্ত শেষ করলে সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য ইনশাল্লাহ সুবিধা। কারো কিছু জি জানার থাকলে, ইনশাল্লাহ। বোঝার জি থাকলে। হুজুর। প্রথমে প্রথমে যে 13টি বিষয় ওটার পিডিএফ আছে কিনা মোহতারাম? জি জি জি, জি ইনশাআল্লাহ হুজুর। ও প্রথমে যে 13টি বিষয় আলোচনা করছেন গুরুত্বপূর্ণ, ওটার পিডিএফ আছে না? না আহ, আচ্ছা, আমি আজকের যে আলোচনাগুলি করছি এগুলি আমি সাজিয়ে লিখে আপনাদের গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ? জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। জি জি ওস্তাদ। জি প্রয়োজনীয় 10টা জিনিস আগামী 10টা দিন নাকি জি পাঠিয়ে দিলে জি ভালো জি হয়। ইনশাআল্লাহ। ঈদের আগে হুজুর কয়টা ক্লাস চলবে? ঈদের আগে, ঈদের আগে ঈদের আগে আর একটা হবে ইনশাল্লাহ। গ্রুপে জানাবে ইনশাআল্লাহ। বলতে পারবো না, ওইটা মুদিরুদ দর্শ, উনি ভালো বলতে পারবেন, উনি জানাবেন, হ্যাঁ, জানিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ। একজন বেশি 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 করলে ভালো হবে ছুটির মধ্যে। আমাদের ছুটি ছুটির সময় ছুটি থাকবে। আজকে কি দশ শেষ নাকি? জি আজকের জন্য দরজ হ্যাঁ, শেষ আজকে তো ইনশাল্লাহ। শেষ হুজুর, জি শেষে ক্লাস শেষ। শেষ কে? হ্যাঁ জি আজকে আজকে শেষ। প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন? আজকে
দিক হ্যাঁ, ভালো নির্দেশনামূলক আলহামদুলিল্লাহ। আলোচনা ছিল আর কি আমাদের। জি 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 কি অবস্থা ভাই, কেমন আছেন? জি, ভালো আলহামদুলিল্লাহ, ভালো। কোথায় থাকেন, কি করেন ভাই, কই আছেন? জি ভাই, আমার বাড়ি সুনামগঞ্জ। আমি এখন আপাতত সিলেট। বাড়িতে আছি। হ্যাঁ ও ভাই, মাশাআল্লাহ। ভাই সিলেটের সাথে আছে, আমি একটু খাতির লাগাম, বুঝছেন? সিলেটে হ্যাঁ ঘুরতে গেলে পরিস্থিতি তো না থাকলে হ্যাঁ, বিপদ আছে আবার। আচ্ছা ইনশাল্লাহ আপনার ঘুরবো ইনশাল্লাহ সিলেটে। হ্যাঁ, ইনশাল্লাহ। সিলেট হলো আমার সবচেয়ে সিলেট হলো বাইরের বাড়ি সবচেয়ে কি সিলেট পছন্দের নাকি? জায়গা। হ্যাঁ, সুন্দর জায়গা। অনেক সাথী ভাই আছে পুরাতন, কিন্তু সুযোগ হয় না আর যাওয়ার। খুলনা তো আছে কিনা দেখেন তো, খুলনার বাইরের বাড়ি কোথায়? সাহিবুন নাজর। আচ্ছা, আমরা আমাদের রেকর্ডটা অলরেডি চলছে, হ্যাঁ, এই জন্য আমরা হ্যাঁ কথা না বাড়ি আমরা লিভ নিয়ে নিলে ভালো হয়। এই আচ্ছা যে জি আচ্ছা, জি উপরে তাহলে লিভ দেখবেন দিয়ে দেই রেকর্ডটা আর চলছে, এই জি জি আমাদের জি, এই পরবর্তীতে ইনশাল্লাহ। কথাগুলো আপনার। সহ ইউটিউবে চলে যাবে। জি ওকে জি। ওকে, হুম জাজাকুমুল্লাহ। আসসালামু ঠিক আছে, আলাইকুম ওকে। আসসালামু ওয়া আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ। कुरान मजीद के खुदा कैसे हुई, কোরআনে কারীম অবতরণের সূচনা কিভাবে হয়েছে? জবাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अपनी गार हिरा में उसी गार हिरा में रसूल करीम ওই হেরা গুহায় তশরিফ রাখতে थे, গমন করতেন। কে কে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম आए, हजरत जिब्राइल अलैहिस्सलाम আসলেন और आपके सामने जाहिर होकर, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশমান হয়ে आप सल्लल्लाहु अलैहि वसल्लम से फरमाया कि से फरमाया कि রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন যে ইকরা, ये लफ्ज মানে ইকরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইকরা মানে আপনি পড়ুন না। তো এখন বলতেছে ইকরা, এটা কি শব্দটা কি বলতেছে? ये लफ्ज सूरह आला का पहला लफ्ज है। এই শব্দটা সূরা আলাফের প্রথম শব্দ। हाँ, और इसके माना है पढ़, এবং এর অর্থ পড়ো বা পড়ুন। हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন যে रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें যে मैं पढ़ा हुआ नहीं हूँ। हाँ, हुआ আমি তো শিক্ষিত নই। इसी तरह 3 बार हुआ, এভাবেই 3 বার হয়েছে। কথা বলে না, বড় বড়। फिर जिब्राइल अलैहिस्सलाम ने ये आयतें पढ़े, অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম এই আয়াত সমূহ তেলাওয়াত করলেন। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ना। हाँ, और उनसे सुनकर
এবং তার থেকে শুনে তার থেকে শুনে মানে আলাইহিস সালাম থেকে শুনে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी पढ़ ले হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আয়াতে সুতরাং এই আয়াত সমূহ কোরআনে মাজিদ মে কোরআনে কারিমে सर्वप्रथम हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम पर पर नाजिल हुई है রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। এটা তো একদম এই তানভীর কি করে দুষ্টামি করতেছে। এই তানভীর তোমার জায়গা কি ওটা? এই তানভীর তোমার জায়গা ওই কোনায়? তোমার কোথায় জায়গা সেখানে বসো। তুমি আমার কাছে আসছিলাম।